মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লাগামহীন সামরিক অভিযান তুরস্ক সহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে পুরো বিশ্বকে হুঁশিয়ার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান স্পষ্ট বলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সরাসরি তুরস্কের সার্বভৌমত্বের উপর আঘাতের সমান। তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে বলেন, এই দখলদারিত্ব ও আগ্রাসন এখনই বন্ধ করা না গেলে পুরো পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখে পড়বে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার অবস্থানে রয়েছে তুরস্ক। আঙ্কারার দাবি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নিজেদের অনড় অবস্থানের প্রমাণ হিসেবে তুরস্ক ইতোমধ্যেই তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে। শুধু তাই নয়, যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বমঞ্চে নিয়মিত তদবির চালিয়ে যাচ্ছে এরদোয়ানের সরকার। তবে এরদোয়ানের এই সমালোচনার পাল্টা জবাবে নেতানিয়াহু বলেন, এরদোয়ান হলেন এমন শেষ ব্যক্তি যার কাছ থেকে ইসরায়েলকে নৈতিকতার শিক্ষা নিতে হবে। নেতানিয়াহু আরও জানান, মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই জোরালো অভিযান কোনো বাধাতেই থামবে না।